সো হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম একটা শোল শাল স্নেকহেডের সিরিজ নিয়ে। আর আপনারা অনেকে জানতে চাইছেন যে শোল শালের কিছু টিপস, কিছু সেই সব ভিডিও আসছে। তো আমি আমার রিস্কটা দেখিনি, মানে আমার আজকে কী কী ইউজ করছি সেটা দেখিনি। আজকে আমার ইউজ করছি আমার সফট প্যারা SLX DC রড, ডেডলি হান্ট, ফিশহলিকের ডেডলি হান্ট। আর অ্যাজ ইউজুয়াল এই আর লাইন হচ্ছে আমার এটা মেগাপি, একটু পুরনো 26 পুরনো লাইন, অনেক দিন আগে ছিল এটা। তো চলুন দেখি কি অ্যাটাক হয়। অনেক দিন পর বিলে আজকে একটু ফুল টাইম আমি আসতাম মাঝে মাঝে, বাট সেরকমভাবে অ্যাটাক হতো না। আজকে আমি আছি, এই যে দেব আছে অনেক দিন পর। তো আজকে যাই, কীরকম অ্যাটাক হয় সেটা দেখাবো আপনাদের। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন যাব, ওই যে সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে, লম্বু গাছ টাওয়ার, ওই দিকটা যাব। ওখান থেকে ঘুরে আমরা ব্যাক করব। অনেকটা পথ আজকে আমাদের যেতে হবে, অনেকটা পথ যেতে হবে, অনেকটা পথ। আমাদের বইটা একটা ভেঙে গেছে, সো আজকে দেব একাই চালাচ্ছে, আমি আর সেভাবে চালাতে পারছি না। তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসলাম আমাদের যেখানে আমরা টার্গেট করেছি সেই জায়গাটা। এই জায়গাটা একটু জালের চাপটা কম, তো সেই জন্যে আমরা এদিকে ফেলবো। এটা কি মাছে ঘাই দিল? মাছ বুঝবুঝ করলো। আমাদের এখানে এই যে ধাপগুলো না, এই ধাপের এখানে মাছগুলো স্টে করে, বা এখানে মাছগুলো ঘাত লাগিয়ে ওয়েট করে ছোটো মাছ ধরার জন্য। তো আমি আজকে ফ্রগ ইউজ করছি না, আমি সফট প্যারা ইউজ করছি, কেননা বিলে এখন ফ্রগের একটু কম মুভমেন্ট আছে, ছোটো মাছের প্রচুর বেশি মুভমেন্ট আছে। তো ওই জন্যে তো একটা কথা বলে রাখি, আপনারা যারা যেখানে যেখানে যা লুর ইউজ করবেন, সেখানে মাছের খাবারের যা সোর্স, সেই সিমিলারলি ইউজ করার চেষ্টা করবেন। যেমন এখানে প্রচুর ছোটো মাছ আছে, তো আমি ওই জন্যে সফট প্যারা ইউজ করছি, এরকম একটা রাবার শার ইউজ করছি। এতে কি হয়, মাছ তার খাবার এটা ধরতে বা মাছ এটা চিনতে সুবিধা হয়, মানে যেটা খাবার যার অভ্যাস। এই যে সফট প্যারা, এটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এই গামাকাৎসু হুক দিয়ে, 6 নম্বর হুক, 5 নম্বর হুক দিয়ে এরকম এরকম এই ঘাসের ইসের ভিতরে মাছ থাকে। সফটওয়্যার অ্যাকশন, সফটওয়্যার কাজ নিয়ে কোনো কথা হবে না। আর সবসময় যেখানে ফেলবেন, সবসময় মাছ, বড় মাছ বা ছোট মাছ, শোল শাল মাছ কোনো সময় এরকম মিডিলে থাকবে না। ধরুন আমি কোনো সময়, আমাকে কোনো সময় দেখবেন আমি এরকম ফাঁকা জায়গায় কাজ করেছি, কোনো সময় কাজ করবো না। ফাঁকা জায়গায় কাজ করে কোনো কাজ হবে না, কোনো বিগ জিরো, ওখানে মাছ থাকবেই না। মাছ যা থাকবে সব এরকম পাশ দিয়ে এরকম পাশ দিয়ে। আর যদি ধরুন ফাঁকা জায়গায় কোনো জঙ্গল আছে, সেখানেও কাজ করবেন, সেখানেও কাজ হবে। এখন এদিকে প্রচুর জাল, তো আমরা এমন জায়গা চুজ করবো যেখানে জালও কম থাকবে, মাছ স্টে করার পসিবিলিটিটাও বেশি থাকবে। এরকম 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 ধার দিয়ে সবসময় এরকম, সবসময় মাছ সবসময় এরকম পাশে থাকে, কোনো সময় মাছ মিডলে যাবে না। একা আসলে কাস্ট হয়, বাট আমি দেবেন্দ্রের সাথে এইভাবে কেউ একজন যদি থাকে এবং সে যদি ঠিকঠাক জায়গা চেনে বোঝে, তাহলে ফিশিংয়ের আরও একটু পসিবিলিটি বেড়ে যায়। কারণ আমি যার সাথে আছি, দেব ওর নাম, ও আমার সাথে প্রায় গত বছর ম্যাক্সিমাম দিন ও আমার সাথে ছিল, তো ব্যাপারগুলো জানে এবং খুব ভালো ও বোঝে যে দাদা কোথায় গেলে কোথায় স্টে করতে হবে,
কোথায় দাদা দাঁড়াতে চাইছে, এগুলো খুব ভালো বোঝে। তো সেই ক্ষেত্রে আমার আর ওর খুব কম্বিনেশনটা খুব ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মানে এটা দারুণ। ও দেব জাল ঢুকে গেছে বুঝলি তো, এই জায়গাটায় মাছ দাঁড়াতে পারে। দেখুন এখানে কত বড় মাছ ছিল, একটা কত বড় মাছ। এই ধাপটা আসছে, বেরিয়ে চল, আর ঢুকতে হবে না, এদিক দিয়ে বেরো। হিট হয়েছে একটা। হো শোল মাছ। এ দে 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 দে, ওকে যাবে চলে, এই মাথায় দে, এই মাথায় দে। হ্যাঁ অনেকক্ষণ পরে আমাদের একটা হিট হয়েছে, বাট খুলে গেছে, ছোটো মাছ বলে খুলে গেছে। সো আমাদের সিজনের বউনি, তাই তো? এটা কীরকম হলো? রেকর্ডিং শুরু দিলাম আবার। আমাদের একটা মাছ হয়েছে, খুব লাগ মানে বড়ার জোরে, কেননা এরকম ওপেন ওয়াটারে মাছ থাকা খুবই মানে আর যদি একটা লাগে সাইজেরটাই লাগবে, কারণ এরকম সময় বড় মাছ উপরে থাকে, নিচে আসে না। এই মাছগুলো একটু ঠান্ডা পড়বে আর কয়েক মাস পরে এগুলো সব মাছগুলো আসবে, তখন আবার জালের একটা সমস্যা থাকবে। যখন ধাপগুলো যখন স্টেবল হয়ে যাবে তখন জেলেরা আবার এই ধাপের পাশে জাল দিয়ে দেবে, তো তখন আমাদের একটু অসুবিধা হবে। বড় 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 এই ফাঁসায় কত বড় মাছ বাঁধবে? দাও আমার এক ঢোক জল দাও, তোমাদের এক ঢোক দিলেই হবে। এই যে এই বড় বড় ফাঁসার জাল আমাদের বিলে পাতা হয় না, তাই বলছি, আমি ভিডিও করছি তাই দেখাচ্ছি। এই যে 4 কিলো 5 কিলো মাছে থেকে যাবে। দাও আমার একটু জল দাও, লাগবে না তো? বাস বেটের টাইম, কেননা একটু সন্ধে হয়ে গেছে, এখন আর অন্য কোনো ফ্রগ ট্রগ আর সেরকমভাবে কাজ করবে না। এখন বাস বেট ইজ ভেরি এফেক্টিভ। আমি বাস বেটে কেন ভরসা করি? বাস বেটে যা হবে বড়, কোনো ছোটোর কোনো গল্প নেই। কারণ এরকম একটা সাউন্ড করতে করতে যখনই কোনো লুজ আসবে তখন বড় স্নেকের একদম তো আজকের মতন আমাদের মাছ ধরা শেষ হলো। মাছ সত্যি কথা বলতে কি, বিলের যে কন্ডিশন আমি দেখাই, এরকম একদম ওপেন ওয়াটার, তো এরকম ওপেন ওয়াটারে মাছ খাওয়ানোটা খুব চাপ। এরকম ধাপের এরকম জায়গার পাশে পাশে মাছ থাকে, বাট এই পার্টগুলো এখনও মুভ করছে। মানে ধরুন আমি আজকে এখানে দেখছি, কালকে সে থাকবে না। তো আমাদের অ্যাটাক একটাই হয়েছে, একটাই ক্যাচ। তো দেখলেন সেই মাছটা, আমাদের মাছটা কই, ছোট্ট একটা ক্যাচ হয়েছে, ওই যে জলের ভিতরে দেখানো যাবে, দেখালে লাভ দিয়ে জলে চলে যাবে। তো অনেক দিন পর আমরা এলাম স্নেকহেড ফিশিং করতে বা শোল শালের জন্য এলাম, বাট কোনো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, যে মাছ সবসময় কোন জায়গাটায় থাকে, কোথায় কাজ করবেন। আর একটা স্নেকহেড ভিডিওর, স্নেকহেড বা শোল শাল ধরার জন্য যে
কি রড ইউজ করবেন, কি লাইন ইউজ করবেন, কি লিডার লাইন কি ইউজ করবেন, কি সুইবেল ইউজ করবেন, তার একটা সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি। অনেকে প্রশ্ন করেছে দাদা কি ফ্রগ ইউজ করব, কোন টাইমে যাব। একটা স্নেকের ভিডিওর কমপ্লিট একটা ভিডিও আপনাদের জন্য আসছে, তো সঙ্গে থাকুন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সাথে অনেক এতটা পথ চলা, আজকে আমার ফিশিং জগৎ 7,000 একটা ছোট্ট ফ্যামিলি আমরা তৈরি হয়েছি। আশা করি আরও যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার পাশে থাকবেন এইভাবে। তো পিছনে গান বাজছে কন্টিনিউ, তো সেগুলো ইগনোর করুন, কেন এটা একটা এখন আমাদের ফেস্টিভ সিজন চলছে, সব জায়গায় গান টান চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফিশিং জগতে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।